হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই যে দেখতে থাকো, আজকে একটা পিৎজা বানাইলাম। ইউনিক একটা পিৎজা, পাউরুটি দিয়া, কোনো ঝামেলা নাই। এই সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই যে দেখো পিৎজাটা সব কিছু নিয়ে নিছি। পাউরুটি দিয়া, পাউরুটি এখানে শসা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কাটা নিচ্ছি লবণ দিয়ে মিলাইয়া। তারপরে এখন পাউরুটির মধ্যে সস লাগাবো। সস লাগাইয়া পরে পাউরুটির মধ্যে ওইগুলি দিয়ে দিব, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ যেটা মিলাইছিলাম। তারপরে যে মরজেলা চিজ দিয়ে দিলাম। তারপরে মরজেলা চিজগুলি দিয়া সুন্দর করে মাংস দিছি। মুরগির মাংস রান্না ছিল, ওইটারে গুঁড়া করে মুরগির মাংসটা দিয়ে দিছে উপরে দিয়া। এই যে দিতেছি। এই যে এখন দেখো, এই যে শসা আর কাঁচামরিচ, পেঁয়াজ কাইটা যে লবণ তেল মাখায় রাখছিলাম, ওইগুলি সস দেওয়ার পরে দিয়া, তারপরে মাংস দিয়া, পরে মরজেলা চিজ দিয়া, পরে উপরে দিয়ে একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি। এই যে একটা করে ঢেকে দিতেছি। না ঢাকলেও চলে, কিন্তু আমি ঢেকে দিলাম। শর্টকাট একটা রান্না বলতে মানে একটা নাস্তা বাচ্চাদের জন্য, তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা নাই, কোনো কিছু নাই, সুন্দর। এরপরে যে আমরা আবার রোজা রাখছি, আজকে শুক্রবার দিন। আমার ছেলে রাখছে, বড় ছেলে, আমি, আমার শাশুড়ি। সেজন্য এখন আবার আলুর চপ বানাইতেছি আর পেঁয়াজু। এই যে এগুলি বানাইতেছি, দেখতে থাকো। পেঁয়াজুটা, আলুর চপটা সেই হয়েছে। পেঁয়াজু বলতে ছাড়া, ডাল ছাড়া, শুধু পেঁয়াজ দিয়া আর এই বেসনের মধ্যে দিয়া ভাজছি। অনেক মজা লাগছে। সেই মনে হয় নাই যে ডাল দিই নাই, ডালের মতো করে দিয়া ফেলাইছি। অনেক সুন্দর হয়েছে। যে ভালোই লাগছে। রোজা যে রাখছি, সারাদিন কষ্ট লাগে নাই, ভালোই লাগছে। কে কে ছিল রোজা আজকে আমাকে কমেন্টে জানাইবা। আরাফাতের রোজা 2টা করলাম। আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে, দোয়া করবা সবাই। এই যে দেখো মরজেলা চিজগুলি কি সুন্দর হয়ে গেছে। আজকে ছেলে বলতেছে, আম্মু আমার এই বানাই দেয়, যে রোজার ইফতারি আমরা রেডি করছি। এখন এই যে খাবো কাঁঠাল, আম, তারপর খেজুর, আর হলো যে বানাইছি, পিৎজা বানাইছি, আর পেঁয়াজু বানাইছি। এগুলি দিয়া এখন আমরা ইফতারি করবো। ইফতারির টাইম হয়ে গেছে। সবাই দোয়া করবা, বাবার সাথে থাকবা, সবাই সবার পাশে থাকবা, হিংসা বিদ্বেষ না করে সবাই সবার পাশে থাকি। দেখবা সবাই আমরা একসাথে উঠে যেতে পারবো। ফেসবুকে সবাই সবাইকে ভালোবাসা দিবা। আসসালামু আলাইকুম।